আল্লাহর অশেষ মেহেরবানি এবং ওনার যথেষ্ট উদার মনোভাবের কারণ উনি নিজে গাড়ি থেকে নেমে এসে আমাদের সাথে মিট করেছেন এবং আমাদের কথাগুলো শুনেছেন। উনি আশ্বাস দিয়েছেন ওনার সর্বোচ্চ অনুসারে উনি কাজ চেষ্টা করবেন এবং উনি আমাদের সাথে পার্সোনালি বসে আবার কথা বলবেন আর কথা শুনবেন। সরকারের সাথে উনি কথা বলবেন বলেছেন। আমাদের দাবিগুলি উনি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবেন যেন কার্যকর করা যায়। আর পরবর্তীতে যদি বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে ওনারা স্পেশালি এই জিনিসটা নিয়ে আমাদের এই কষ্টগুলি নিয়ে ওনারা কাজ করবেন, আমাদের কষ্ট লাঘব করার চেষ্টা করবেন। আমরা স্মারকলিপিতে লিখে দিয়েছি, ওনাকে মুখে বলা তো আর এতটা সম্ভব হয় নাই। আমাদের মূলত এখানে 4-5টা মূল দাবি ছিল, যেটার ভিতরে 1 নাম্বার ছিল শহীদ বাচ্চাদের, যেসব বাচ্চারা মারা গিয়েছেন তাদেরকে শহীদি মর্যাদা গেজেট আকারে প্রকাশ করা, আহত বাচ্চাদের আজীবন পুনর্বাসন এবং একটা হেলথ কার্ড করে দেওয়া, যেটা সিএমএস থেকে আমাদের চাওয়া। আর হলো স্মৃতি সংরক্ষণের জন্যে উত্তরাতে একটা মসজিদ বা মাদ্রাসায় এই ধরনের একটা কিছু করা, এবং আমাদের এখানে যে জয়নুল আবেদিন সাহেব একটা রিট করেছিলেন সেই রিটের বাস্তবায়নটা চাচ্ছিলাম আমরা। এই হচ্ছিল আমাদের দাবি দেওয়া। আমরা এটা স্মারকলিপি তারেক রহমান সাহেবকে দিয়েছি। মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলেছেন যে আসলে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে উনি একটু সময় বের করতে সমস্যা, হয়তো খুব শীঘ্রই উনি আমাদেরকে ডাকবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন, এবং উনি গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলবেন এই বিষয়টা নিয়ে কিভাবে কি করা যায়, এবং সে আশ্বাস দিয়েছেন যে দ্রুতই এটা একটু সুরাহা করার চেষ্টা করবে।